ভ্যালু স্ট্রিম ম্যাপিংটা হচ্ছে লিনের সব থেকে কোর টুলস, মানে যদি সব থেকে ইম্পর্টেন্ট কোনো টুলস বলেন, তাহলে এটা হচ্ছে ভ্যালু স্ট্রিম ম্যাপিং। ভ্যালু স্ট্রিম ম্যাপিং আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি এটা নিয়ে কাজ করতে চান, আপনার 6 মাস চলে যাবে, 3 মাস চলে যাবে শুধুমাত্র এই ভ্যালু স্ট্রিম ম্যাপিংটা নিয়ে কাজ করার জন্য। এখন ভ্যালু স্ট্রিম ম্যাপিং এ আসলে আমাদের কাজটা কি? ভ্যালু স্ট্রিম ম্যাপিংটা হচ্ছে একটা আপনার কি বলবো, এটা হচ্ছে বার্ড আই ভিউ। হ্যাঁ, আপনি একটা ফ্যাক্টরিতে আপনার কোথায় কি আছে না আছে, কোথায় কি ধরনের লস আছে, বা কোথায় আপনার স্টক বেশি আছে, আপনি এই জিনিসগুলো ফাইন্ড আউট করবেন। এই ফাইন্ড আউট করার জন্য হচ্ছে ভ্যালু স্ট্রিম ম্যাপিং। ভ্যালু স্ট্রিম ম্যাপিংটা সাধারণত স্টক দেখে করা হয়। স্টক দেখে বলতে ধরেন আপনার ওয়্যার হাউসে যা যা মাল আছে তা দিয়ে আপনার ফ্যাক্টরি ধরেন 2 মাস চলবে। 2 মাসে আপনার আর কোনো নতুন করে স্টক করতে হবে না। তো এক্ষেত্রে আপনি ওই পয়েন্ট থেকে আপনি ভ্যালু স্ট্রিম ম্যাপিং শুরু করতে পারবেন। তো ভ্যালু স্ট্রিম ম্যাপিং এর যে কাজটা হবে যে আপনি সাপ্লায়ার কাছ থেকে মাল রিসিভ করছেন, এরপরে হচ্ছে কাস্টমারকে ডেলিভারি দিবেন। মাল রিসিভ করা থেকে কাস্টমারের কাছে ডেলিভারি দেওয়া, এই টোটালটা একটা কিন্তু টাইমের ভিতরে, যে আপনাকে কাস্টমার যে অর্ডার করছে কিন্তু সে একটা নির্দিষ্ট সময় দিছে যে আমাকে এই মালটা 20 দিন বা 30 দিন বা 2 মাস বা 1 মাসের ভিতরে আমাকে ডেলিভারি করতে হবে। তাহলে যদি আমাকে এই সময়ের ভিতরে ডেলিভারি করতে হয়, তাহলে আমাকে হয় আমার মাল ইনহাউস থাকতে হবে, অথবা আমাকে মাল নিয়ে আসতে হবে, যেটা দিয়ে আমি প্রোডাকশন করে উইথিন 20 ডেজ আর 30 ডেজ এর ভিতরে আমি যেন ডেলিভারি করতে পারি। সো ভ্যালু স্ট্রিম ম্যাপিং এর মাধ্যমে আপনি কোন কোন জায়গায় কতটুকু করে আপনার প্রোডাকশন আছে বা কোন কোন স্টক আছে, আপনি এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারবেন। ফাইন্ড আউট করার পরে ধরেন হচ্ছে আপনার একটা একদম, এটা কিন্তু কোর কোর প্রসেস বলতে, যে আপনি ওয়্যার হাউস থেকে শুরু করে সাপ্লায়ার পর্যন্ত, একদম কাস্টমার পর্যন্ত আপনি যে ডেলিভারি দিচ্ছেন, এইটা হচ্ছে একটা প্রসেস। যে রাইট নাও আমার এখন কি হচ্ছে, এটা হচ্ছে আপনি আগে আইডেন্টিফাই করবেন আমার ওয়্যার হাউসে কতটুকু মাল আছে, আমার প্রোডাকশনে কতটুকু মাল আছে, আমার আউটপুটে কতটুকু আছে, আমার স্টোরে মানে এফজি স্টোর, ফিনিশ গুড স্টোরে কতটুকু মাল জমা আছে। এটা পুরাটা আপনি একটা সামারি করবেন। করার পরে এটা হচ্ছে আপনার প্রিভিয়াস। নেক্সট যেটা করতে হবে, যে এই যে জায়গাগুলো আপনি সার্চ করলেন বা এই জায়গাগুলোতে আপনি কাজ করলেন, এই কাজ করার পরে আপনাকে এই জায়গাগুলা থেকে আপনার হচ্ছে ইমপ্রুভমেন্ট বের করতে হবে। কি কি ইমপ্রুভমেন্ট, সেটা মনে করেন আপনি যখন ওই যে চার্টটা বানাবেন, এই যে এটা হচ্ছে যেটা দেখতেছেন, এটা হচ্ছে একটা ভিএসএম এর ভ্যালু স্ট্রিম ম্যাপিং এর চার্ট। হ্যাঁ, এই চার্ট থেকে আপনাকে বিভিন্ন জিনিস দেখতে হবে। বিভিন্ন জিনিস বলতে কি, আপনার কাছে কিন্তু এটা একটা সামারি ডাটা, কিন্তু এটার কিন্তু অনেক ডিটেলে ক্যালকুলেশন আছে। যে ডাটাগুলো থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন জায়গায় আপনি ইমপ্রুভ করতে পারবেন। যেমন ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আমি বলি, যেমন হচ্ছে এই জায়গাতে আপনি, এটা একটা লিনের টুলস, এই জায়গাতে আরেকটা টুল আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেটার নাম হচ্ছে কানবান সিস্টেম। এখন আপনি সাপ্লায়ার যে আপনার কাছ থেকে মাল দিতে, সাপ্লায়ার আপনাকে কিসে দিবে? সাপ্লায়ার আপনাকে দিবে হচ্ছে মাল দেওয়ার পরে আপনি কোথায় রাখবেন? ওয়্যার হাউসে। এখন ওয়্যার হাউস আপনাকে মাল দিবে কিসে? প্রোডাকশনে। ওয়্যার হাউস থেকে প্রোডাকশনের কাছে আসলো, প্রোডাকশনে যখন আসবে তখন কিন্তু একটা কার্ড ইউজ করে, যেটা হচ্ছে কানবান কার্ড। সব ফ্যাক্টরিতে ইউজ হয় না, মানে হাতে গোনা বাংলাদেশে মনে করেন যে 4-5টা ফ্যাক্টরিতে হয়তোবা এই সিস্টেমটা আছে আর কি। তো কানবান কার্ড, এটাকে বলা হচ্ছে কানবান কার্ড সিস্টেম, যে আপনার রিকোয়ারমেন্ট কতটুকু। আজকে আপনি ধরেন 1000 পিস গেঞ্জি বানাবেন। 1000 পিস গেঞ্জি বানানোর জন্য আপনার কি কি লাগবে, সেটা আপনি একটা কার্ডে লিখবেন। কার্ডে লিখে ওয়্যার হাউসে আপনি একটা বোর্ড থাকে, কানবান বোর্ড, ওই কানবান বোর্ডের মধ্যে আপনি ওই কাগজটা রেখে দিয়ে আসবেন। এবং ওখানে যারা ওয়্যার হাউসের যারা মনে করেন যে রিপোর্টিং এ আছে বা যারা রেসপন্সিবল পার্সন, তারা কিন্তু দেখলো যে আপনার একটা লাইন, ধরেন আপনি 9 নম্বর লাইন থেকে গেছেন, আপনার ফ্যাক্টরিতে 10টা বা 15টা লাইন, 9 নম্বর লাইন থেকে রিকোয়ারমেন্ট দিছে যে এটা এটা এই এই কম্পোনেন্ট এতগুলা করে লাগবে। ওরা কি করবে, আগামীকালকে আপনার প্রোডাকশন হবে, ওরা অন অ্যাডভান্স আপনাকে আপনার লাইনের সামনে এই জিনিসগুলো দিয়ে যাবে। তাহলে কি হইলো, আপনাকে ওনার কাছে যাইতে হইলো না প্রতিটা মালের জন্য, ও আপনাকে দিয়ে গেল। পুশপুল সিস্টেম যেটাকে বলা হয় আর কি। হ্যাঁ, তো এবং আপনি পরবর্তীতে কি করলেন, যে ওই ম্যাটেরিয়ালটা নিয়ে সামনে আগাইলেন। এখন এখান থেকে ইমপ্রুভমেন্ট কি, এই যে একটা কানবান টুলস আপনি ইমপ্লিমেন্ট করলেন। প্রিভিয়াসলি কি ছিল, যে আপনাকে স্টোর স্টোরে যাইতে হইতো, যাই এটা লাগবে এত, ওটা লাগবে এত, এই এই জিনিসগুলো লাগবে, আপনাকে স্টোর থেকে নিয়ে আসতে হইতো। এখন স্টোর আপনাকে দিয়ে যাচ্ছে। তাহলে এটা একটা আপনার ইমপ্রুভমেন্টের পার্ট। এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, আপনার যখন যা লাগবে আপনি একজন শুধুমাত্র অ্যাসাইন করা পার্সন,
সে কানবান বোর্ডে জাস্ট লিখে দিবে একটা কাগজে, ওই পার্সন সে বোর্ডটা নিয়ে যাবে, ওখান থেকে কাগজটা নিয়ে সে জিনিসগুলো রেডি করে আপনার কাছে যখন দিয়ে যাবে, সে কাগজটা আপনাকে দিয়ে যাবে, মানে আপনি আপনার জিনিস বুঝে পাইছেন। তো এটা একটা ইমপ্রুভমেন্টের পার্ট। এরপর আরেকটা ইমপ্রুভমেন্টের পার্ট হইতে পারে, ধরেন হচ্ছে আপনার 10টা লাইন, 10টা লাইনে 10 জন বা 5 জন বায়ারের কাজ চলতেছে। তো প্রতি লাইনে একজন করে ডিসপাচের লোক থাকে, যারা কি করে যে আউটপুট গুলা আপনার স্টোরে নিয়ে যায় বা ফিনিশ গুড স্টোরে নিয়ে যায়। তো ফিনিশ গুড স্টোরে যখন নিয়ে যায়, তখন যে যার বায়ারের যে অর্ডার গুলো বা যে মালগুলো সেগুলো কিন্তু নিয়ে যায়। কারণ আপনি এখানে অ্যাসাইন করে দিতে পারেন যে প্রতিটা লাইনের জন্য দেখা যায় একজন করে ডিসপাচের লোক থাকে। তো আপনি অ্যাসাইন করে দিতে পারেন এভাবে যে প্রতি 3 লাইনে একজন করে ডিসপাচের লোক থাকবে, আপনি ম্যান পাওয়ার ইউটিলাইজেশন করবেন। মানে প্রতি 3 লাইনে যদি একজন করে ডিসপাচের লোক থাকে, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে, সে ভাগ করে নিয়ে যাবে তার ডিসপাচের যে র্যাক বা ট্রলি যেটাতে সে নিয়ে যায়, সে 3টা ভাগে ভাগ করে নিবে। এক ভাগে রাখবে এক বায়ারের মাল, 3 ভাগে 3 বায়ারের মাল লাগবে, তাহলে কি সে এক ট্রলিতেই 3 বায়ারের মাল সে স্টোরে নিয়ে রাখতে পারতেছে এট এ টাইম। তো এক্ষেত্রে আপনি ধরেন ম্যান পাওয়ার ইউটিলাইজেশন করলেন, প্রসেসের ইউটিলাইজেশন করলেন। তো কোন কোন জায়গায় আপনি চেঞ্জেস আনতে পারেন, এই জিনিসগুলো আপনি ভ্যালু স্ট্রিম ম্যাপিং থেকে, ভিএসএম থেকে আপনি বুঝতে পারবেন।